আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালবেলাতে দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে। পিছনে সেই বিখ্যাত তেঁতুল গাছ, আর পাশেই হচ্ছে তেঁতুলিয়া কাঁচা বাজার। হাট বাজার পরিক্রমায় আজকে আমরা তেঁতুলিয়া বাজার ঘুরব। তেঁতুলিয়া বাজারে কেমন মাছ শাকসবজি উঠেছে সেগুলো দেখব, দাম দর জানার চেষ্টা করব, আর ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো আসুন বন্ধুরা, পঞ্চগড়ের তেঁতুলিয়া বাজার ঘুরে দেখি এখানকার কেমন শাকসবজি মাছ আছে সেগুলো দেখে আপনাদেরকে দেখাই। চলুন, এই যে বাজারে প্রবেশ করি। আর তেঁতুল গাছের ঠিক সামনাসামনি, মানে রাস্তার অপোজিটে তেঁতুলিয়া আবাসিক। আমরা পঞ্চগড় থেকে এসে এখানেই অবস্থান নিয়েছিলাম, রাত্রি যাপন করেছিলাম, আর সকালবেলা বের হয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু বাজার শুরু হয়ে যাচ্ছে, আমরা বাজারে চলে যাচ্ছি এখন। ভালো আছেন? কয়টা গরু জব করছেন আজকে? আজকে একটাই জব করা হয়েছে। দেশি ষাঁড় গরু। দেশি ষাঁড় কত করে বিক্রি করতেছেন এই বাজারে? করতেছি খুচরা 700 টাকা। খুচরা 700 টাকা। হ্যাঁ, একবারে 20 কেজির উপরে 20 কেজি, 600 টাকা। তাহলে 600 টাকা 20 কেজির উপরে নিলে। সকালবেলাতে গরু জব হয়ে গেছে, একদম টকটকে মাংস। এই বাজারে বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকার মধ্যে। ভালো আছেন? কত করে বিক্রি করতেছেন আপনারা? আজকে কেমন দাম যাচ্ছে? 600 টাকাতে এই বাজারে মাংস বিক্রি হয়? তাই 600 থেকে 700-র মধ্যে। ও আচ্ছা, কয় মন ছিল আজকের গরুটা? মাঝারি, মানে ছোট গরু, দেশি গরু ষাঁড় গরু। সব চাষের মাছ ভাইয়ের কাছে। কোথা থেকে আনেন ভাই মাছ? আর আপনারা কোন আড়ত থেকে আনেন? তাহলে পুকুর থেকে নিজেরা কিনে নিয়ে আসেন? আশেপাশে পুকুর আছে? একদম তাজা মাছ, মাত্রই মনে হচ্ছে সকালবেলাতে পুকুর থেকে মাছ ধরে নিয়ে চলে আসছে ভাই। কত করে বিক্রি হবে কার্প? এটা 300 টাকা কেজি। এটা 300 টাকা কেজি। বরফের মাছ চলে না। বরফের মাছ চলে আবার আপনার পঞ্চগড়ে। এখানে বিভিন্ন এলাকার মাছ আসে। হ্যাঁ, পঞ্চগড় বাজার আমরা দেখছি। হ্যাঁ, পঞ্চগড়ের বাজার আমরা ঘুরছি। হ্যাঁ, ওখানে আপনার ট্যাঙ্কির মাছ আসে। ট্রেনে আসে। হ্যাঁ, সকালবেলাতেই আমরা চলে আসছি পঞ্চগড়ের তেঁতুলিয়া বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেশি হাঁস মুরগি সব না? গ্রামের মানে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসেন আপনি? হাট থেকেও কেনেন, কিনে এই বাজারে বিক্রি করেন। দেশি মুরগি কেমন দামে বিক্রি করতেছেন? 480 থেকে 500 টাকা কেজি। আর হাঁস তো মানে হাঁসকা হিসাবে এই হাঁসটা কেমন দামে বিক্রি করবেন? পিস 400 থেকে 450 টাকার মধ্যে। আর এগুলো তো একটু বড় বড় দেশি মোরগ সবই 480 থেকে 500 টাকার মধ্যে বেচা বিক্রি হচ্ছে। আচ্ছা, বিক্রি করেন। ভাই, সোনালী কত করে দিচ্ছেন আজকে? 320 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। বাজারে আছে কৃষকের টাটকা শাকসবজি,
কাকা নিয়ে আসছে কচুর মুখী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি আপনি নিজে চাষ করছেন জমিতে? কতটুকু জমিতে চাষ করছিলেন এবার? এটা কইছি মনে মনে অল্প কিছু। খরচ যা করছিলেন আল্লাহর রহমতে উঠছে তো সেটা? না না খরচ উঠবে না, খরচ উঠবে না। এবার সবজি দাম তো কম। ও, দাম উঠাতে পারেন নাই তাহলে? কত করে বিক্রি করতেছেন কচুর মুখী? 15 টাকা। 15 থেকে 20 টাকার মধ্যে। তাহলে এটা এবার লাভ হলো না চাষ করে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, মানে এটা বেকার। উঠে আনছি না বেকার, এই যে মানে 1.5 কেজি সবজি বেচলাম আচ্ছা, আজকে, লাভ নাই। না তাহলে কচু তোলার পরে কি চাষ করবেন এবার? কচু তোলার পর মনে মনে ওই যে তাড়াতাড়ি উঠে আলু করবো। আলু চাষ করবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই পাশে কাকা বিক্রি করতেছে শাক, টাটকা শাক। কাকার সাথে কথা বলি দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো আছেন? শাক সবজি কি নিজের জমির চাষ করা? সরিষা কত করে দিচ্ছে? সরিষা আটি কত করে বিক্রি করবেন? জোড়া 20 টাকা, আটি 10 টাকা। আটি 10 টাকা, আর 2 আটি নিলে 20 টাকা। আর লাল শাক? লাল শাক 15 টাকা আটি। 15 টাকা আটি। হ্যাঁ, জোড়া 30 টাকা। জোড়া 30 টাকা। বেশ, এখানকার আটিগুলো কিন্তু বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি, বেশ অনেকখানি আছে। কাঁচকলার দাম কেমন যাচ্ছে? এটা 20 টাকা আলাও বেশি, আবার 5টা 20 টাকা বেশি। আচ্ছা, 20 টাকা হালি বিক্রি করতেছেন, আবার মাঝে মধ্যে 5টাও 20 টাকা দিতে হয়। হ্যাঁ, ওইটার দাম ভালো। আচ্ছা, ঠিক আছে। ভাই, কলমি শাকের আটি কত করে দিচ্ছেন? 10 টাকা আটি। ও, 3টা নিলে অবশ্যই একটু কম হবে, 20 টাকাতে পাওয়া যাবে। আর লাউ শাকের আটি? জোড়া নিলে 30, আর এমনি একটা নিলে 20 টাকা। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। বাজার কয়টা পর্যন্ত চলে ভাই? বাজার কয়টা পর্যন্ত চলে আপনাদের? আমাদের এখানে রাত 12টা পর্যন্ত। সকাল থেকে শুরু হয়? সকাল 9টা থেকে? সকাল 8টা থেকে শুরু হয়। 8টা থেকে শুরু হয়ে যায়। মাছ চলে আসছে। মাছ কিন্তু ম্যাক্সিমামই আমরা চাষের মাছ দেখতে পাচ্ছি এই তেঁতুলিয়া বাজারে। ভাই, বাটা মাছ কত করে? 240। বাটা মাছ বিক্রি হবে 240 টাকায়। আর বিঘেট? বিঘেট বিক্রি হচ্ছে 250 টাকা। এখানে দেখতে পাচ্ছি বিলের টাকি মাছ। এটা কত করে বিক্রি করতেছেন? এটা পোয়া বিক্রি করি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। 100 টাকা পর্যন্ত পোয়া, মানে 400 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে টাকি মাছ। অবশ্যই একটু ছোট সাইজের। এদিকে দেখি ভাইয়ের কাছে, এখানে সবই চাষের মাছ। ভাই, ভালো আছেন? নদীর মাছ আসে না আপনাদের বাজারে? কম? ও, এখন নদীর মাছটা কম। এটা কত করে দিচ্ছেন? কই ভরা ছিল? কই কত করে দিচ্ছেন? 250 টাকা। কই যাচ্ছে 250 টাকা চাষের কই। আর পাঙাশের দাম কেমন যাচ্ছে? পাঙাশ বিক্রি হবে 180 টাকাতে। কয়টা জব করছেন আজকে? আজকে একটাই করছি। একটাই খাসি? হ্যাঁ, খাসি। কত করে বিক্রি করতেছেন মাংস? 900 টাকা খাসির মাংস। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। একটা খাসি জব হয়েছে আজকে ভাইয়ের 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তেঁতুলিয়া বাজারে। একটাই? কতটুকু ওজন ছিল এটা? এটা 6.5 কেজি। 6.5 কেজি। কত করে মাংস বিক্রি হচ্ছে খাসির মাংস? এটা 950 বেচি, 900 বেচি। 900 থেকে 950-এর মধ্যে বেচা বিক্রি। আচ্ছা, ধন্যবাদ। মোটামুটি শীতের শাকসবজি কিন্তু বেশ চলে আসছে বাজারে। লাউ চলে আসছে। লাউ কত করে দিচ্ছেন? 20 টাকা পিস। আচ্ছা, মূলা 20 টাকা। আর মিষ্টি কুমড়া 40 টাকা কেজি। আসসালামু আলাইকুম কাকা, পেঁয়াজ কত করে যাচ্ছে? আরো দাম বাড়ছে? গতকালকের চাইতেও কিন্তু দাম আজকে বেড়ে গেছে। পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। আর আলু কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। ও, এটা দেশি একদম? দেশি আলু 30 টাকা কেজি।
ডাটা কত করে দিচ্ছেন? 20 টাকা আটি। 20 টাকা আটি। আর বেগুন? বেগুন 70 টাকা। বেগুনের দাম এখনো অনেক বেশি, 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। আচ্ছা, এটাই কিন্তু এই যে সেই পঞ্চগড়ের মোটা মোটা বাঁশগুলা, এটা দিয়ে দোকানের উপরে ছাউনি দেওয়া হয়েছে। তো আকালটা দিয়ে দিছি। এটা গোড়াটা অনেক মোটা, সুপারি গাছের মতো একদম। ভালো। এটা কি মুরগি? এটা ব্রয়লার, এটা ব্রয়লার। ওটা লেয়ার। ব্রয়লার কত করে কেজি বিক্রি হচ্ছে? 280 আর ওটা 460। 280 টাকা। আর এটা ডিমালা লেয়ার মুরগি, এটা কত? 480। এটা 480। এটার দামটা একটু বেশি থাকে। নাও না 90 টাকা। ভালো আছেন? এ বাজারে কতদিন ব্যবসা বাণিজ্য করেন কাকা? 2005 সাল থেকে। আর বাজারটার বয়স কত বছর, কতদিন আগের বাজার? কত? দেখ এগুলো কত করে? আচ্ছা, অনেক দিনই। আচ্ছা, ডিম কত করে দিচ্ছেন আজকে? হ্যাঁ দেখ ডিম 45 টাকা। ডিম যাচ্ছে আজকে 45 টাকা হালি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দেশি আলু, মোটামুটি গাছ হয়ে গেছে, অবশ্য কদিন পরে নতুন আলু উঠবে। এটা কত করে বিক্রি করতেছেন? 25 টাকা। আর এটা লালটা? এটা 20 টাকা কেজি। আলুর দামে এখনো এবছর কম। আর রসুন? 110 থেকে 120 টাকা দেশি রসুন বিক্রি হচ্ছে বাজারে। পেঁয়াজের দাম বেড়ে গেছে না কাকা? 110 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম দুদিন থেকে 3 দিন যাবত দেখতে পাচ্ছি আমরা বেশ বেড়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়তেছে। আজকে আরো দাম বাড়বে। বাজারে বিক্রি হচ্ছে হরেক পদের শুটকি। আসসালামু আলাইকুম। শুটকি কি আপনারা সৈয়দপুর থেকে আনেন? সৈয়দপুর থেকে আসে সবই। দেশি শুটকি না? এটা দেশি শুটকি। এটা কেমন দাম যাচ্ছে? 700 টাকা কেজি। চাপিলা মাছের শুটকি আছে, সামুদ্রিক শুটকি, লোট্টা মাছের শুটকি। লোট্টা মাছেরটা কত? এটা 1000 টাকায় দিবে। আর সবচেয়ে দামি শুটকি কোনটা আপনার? ও, লোট্টাটাই সবচেয়ে দামি। এটা বড় সাইজের। এটা কি কক্সবাজারের না খুলনার? কক্সবাজারের না খুলনার? এটা কক্সবাজারের মাছ। আমরা কক্সবাজারে গিয়েছিলাম শুটকি পড়লে দেখতে, তখন এরকম বড় বড় লোট্টা মাছের শুটকি দেখেছি। এটা কততে বিক্রি করতেছেন? 3000 টাকা কেজি বড় সাইজের লোট্টার শুটকিটা। এটা অবশ্য বেশ মোটা সোটা, গায়ে অনেক মাংস। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দাম বেশি। এখন বাজে সকাল 10টা। বাজার কিন্তু ওইভাবে এখনো জমে ওঠেনি। 9টা থেকে যদিও বাজার শুরু হয়, কিন্তু অধিকাংশ দোকান দেখতে পাচ্ছি আমরা এখনো দোকানদার আসে নাই বা পসরা সাজিয়ে বসেন নাই। তারপরে যারা যারা এসছেন, কি নিয়ে এসছেন, কি পসরা সাজিয়ে বসছেন, কেমন দামে বেচা বিক্রি করতেছেন, সেটাই জানার চেষ্টা করছি। কেমন আছেন? এই বাজারে কতদিন যাবত ব্যবসা বাণিজ্য করতেছেন? কতদিন? ও, শুধু পান আর এই সুপারির ব্যবসা 8-9 মাস। কেন, আগে কি ব্যবসা বাণিজ্য করতেন তাহলে? গাড়ি চালাতেন। ও আচ্ছা, এখন ব্যবসা বাণিজ্যতে? ও, নার্সারিও করছেন। আচ্ছা, ওগুলো কি লস হয়ে গেছে নাকি? এই একটু বয়স হয়ে গেছে, বসে কাজ করতে হবে। আচ্ছা, ছেলে মেয়েরা আছে না? মাশাআল্লাহ। আচ্ছা, এই বাজারের বয়স কত বছর জানেন? এটা কি পুরাতন বাজার? অনেক, মোটামুটি 50 বছরের ওরকম বয়স হবে। 50 বছরের পুরাতন বাজার। পান এটা কোথাকার কাকা? রাজশাহীর পান নিয়ে আসছেন। ও, তার মানে এই পঞ্চগড়ে যা পান আসে সব রাজশাহী থেকে? রাজশাহীর পান আসে। কেমন দামে বিক্রি করতেছেন পান? 40 টাকা বিড়া পান। আর সুপারি আসে কোন অঞ্চল থেকে?
খুলনা বরিশাল থেকে। স্থানীয়ভাবে কোনো সুপারি উৎপাদন হয় না? চৈত্র মাসে স্থানীয়টা উঠবে। আর ওটা মনে হয় ছোটো হয় একটু, ওটাও বড় হয়। ও চাহিদা কোনটার বেশি, এটার বেশি না স্থানীয়টার বেশি? ওইটারই চাহিদা বেশি থাকে। ওটা আর পাওয়া যাচ্ছে না, এখন এই খুলনাটা দিয়ে আপনারা বাজার নিয়ন্ত্রণ করতেছেন। আচ্ছা, ও মাঘের পরে আর এটা পাওয়া যাবে না, তখন আবার দেশিটার উপর নির্ভর করতে হবে। আর এটা মানে সুপারি কেমন দামে বেচতেছেন? 15-20 টাকা হালি। আচ্ছা, এই যে পচা পচা দেখা যায়, এটা কি? হ্যাঁ হ্যাঁ, এরকম পচা পচা রং চলে আসবে। ও, আর এটা পচলে তো কোনো সমস্যা নাই, ভিতরেরটা তো ঠিক থাকে। ও, যেহেতু উপরের এই অংশটা তো খাবার না, এটা ফেলে দিবে। ভিতরের যে শক্ত বিচিটা, ওটাই কিন্তু খাবার জিনিস, পানের সাথে খাবার জিনিস, ওটা ঠিক থাকলেই হয়েছে। উপরের অংশটা পচে গেলেও সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে যেগুলো, এগুলো সব চায়ের ফ্লেভার, চায়ের ডিসপ্লে। কোনটা কি চা বলা যাবে ভাইয়া? এটা যেমন আমাদের এটা হচ্ছে গোল্ডেন টি, গোল্ডেন টি। আর এটা হচ্ছে ফ্লাওয়ার টি, মানে এটা অপরাজিতা ফুলের চা। ফুলের চা এটা। আর এটা হচ্ছে ইয়েলো টি। ইয়েলো টি, এটা অবশ্য আমরা সকালে খেয়েছি। তারপরে আর এটা হচ্ছে আমাদের টক চা, যেটা রোজেলা টি বর্তমানে। রোজেলা টি, রোজেলা টি, এটা বেস্ট কোয়ালিটি, টক লাগে, টক টক স্বাদ। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের বাইমোদান টি, যেটা এই পাতাটা বলা হয় যে এই চাটা। আচ্ছা, পাতা থেকে এটা আসতেছে। আর এটা রোজ ফ্লাওয়ার টি, রোজ, হ্যাঁ, গোলাপের। আর এটা হচ্ছে আপনি রোজমেরি যেটা দেখলেন, জি রোজমেরি জি। এটা। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের হ্যাবিসকাস জোবা, এটা ফ্লাওয়ার টি। ফ্লাওয়ার। এর ভিতর সবচাইতে মানে দামি এক্সপেন্সিভ কোনটা চায়? যে দামি চায়ের মধ্যে হচ্ছে আমাদের যেমন হোয়াইট টি, হোয়াইট টিটা আমাদের এখানে করা না, কারণ হোয়াইট টি পানির কালারও চেঞ্জ হয় না। ও, তার মানে ডিসপ্লেতে রেখে ওটা কেউ বুঝতে পারবে না, মনে হবে যে নর্মাল পানি। আচ্ছা। আর যেমন এটা বাইমোদান টি, এটা অনেক ভালো একটা চায়ের মধ্যে। এটা অনেক ভালো চা। তারপর আমাদের এই যে গোল্ডেন টি, এটাও চার স্বাদ ভালো। হুম। এগুলো চলে, যেমন এগুলো সব চায়ের মোটামুটি আলাদা আলাদা ফ্লেভার, তো ভালো খারাপ। মোটামুটি এগুলো সবাই কেনেন? হ্যাঁ, এগুলো ছোট ছোট প্যাকেজ করা আছে, ওগুলো কেনে। আচ্ছা, তো আমরা বিভিন্ন কোয়ালিটির চা দেখলাম ভাইয়ের কাছে। ডিসপ্লেতে আছে বিভিন্ন কালারের চা এর রং দেখা যাচ্ছে। এগুলো আজকে সকালে শুধু এটা টেস্ট করেছি, তবে আমি এখান থেকে নর্মাল চা পাতাটাই কিনবো, যেটা আমরা সচরাচর বাড়িতে খাই। আর এই পাতাগুলো? এটা হচ্ছে পুদিনা পাতা। ও, পুদিনা পাতা শুকিয়ে রাখা। পুদিনা টি, এটা নর্মাল টি। নরমাল টি। আচ্ছা, মানে যেটা আমরা সচরাচর খাই। মানহাট টি অ্যান্ড ট্রেডিং, মোমিনপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়। স্থানীয় চা। এখানকার বাগানেই এই চা চাষ করা হয়, চা পাতা। তারপরে এখানেই চা পাতা থেকে এই যে প্যাকেটজাত করা হয়েছে। এই প্যাকেটে কতটুকু আছে? ওটা আপনার আছে 200 গ্রাম। 200 গ্রাম। 200 গ্রামের দাম কত এটা? 200 গ্রাম আমরা 120 টাকা। 120 টাকা। আপনাদের টি ব্যাগ হয় না? না, টি ব্যাগটা আমরা এখন করি না, এটা কাজিয়ান কাজি টি ব্যাগ আছে। আচ্ছা, কাজি প্রতিটা প্রোডাক্ট আমার কাছে আছে, পাবেন, সমস্যা নেই। কাজিয়ান কাজিও কি এই পঞ্চগড়েই চা পাতা উৎপাদন করতেছে? আচ্ছা, আপনাদের এটা টেস্ট ভালো তো না? আচ্ছা, এটা ভালো। আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলোই আছে। হ্যাঁ, 20টা প্রোডাক্ট আছে আমাদের। চা পাতারই এতগুলো কোয়ালিটি। এগুলো সবগুলো চার দেবে, সবগুলো চার দেবে। এগুলোও সব চা? আচ্ছা, বিভিন্ন কোয়ালিটির চা। কাজী তো এখন এক্সপোর্ট হয়। কাজীর সবচাইতে দামি প্রোডাক্ট কোনটা? আমাদের সবগুলো প্রোডাক্টের দামি। সবই দামি। আর এটা ভাইয়া কাজীর, কাজী অ্যান্ড কাজীর। এটা 400 গ্রাম, এটার মূল্য 250 টাকা। এটা 250 টাকা। আচ্ছা, আমরা এটাই নিই, এটা নিলাম। দর্শক বন্ধুরা, ভ্রমণ পর্বে এবার আমরা চলে আসছিলাম পঞ্চগড় জেলাতে। পঞ্চগড় জেলা থেকে আমরা গতকালকে এসেছি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। কাঞ্চনজঙ্ঘা আমরা দেখলাম, ঘুরলাম। সেই সাথে আজকে চলে আসছিলাম এখানকার কাঁচা বাজারে। কাঁচা বাজার দেখলাম, কাঁচা বাজারে কী কী শাকসবজি, মাছ, মাংস উঠেছে সেটাও দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর পরিশেষে পঞ্চগড়ে যেহেতু এসেছি, তেঁতুলিয়াতে এসেছি, এই অঞ্চলের চায়ের কেমন টেস্ট সেটা জানার জন্য পেছনে ভাই সুন্দর একটা দোকান সাজিয়েছে। ওনার কাছে কাজী এবং ওনাদের নিজস্ব ব্র্যান্ডেরই অনেক রকম চা পাতা আছে। সেখান থেকে আমরা
চা পাতা সংগ্রহ করলাম বাড়ির জন্য। তো ভ্রমণ পর্বের এই পর্বটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে এই হাটবাজার পরিক্রমার অনুষ্ঠান এবং ভ্রমণ পর্ব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।